আচ্ছা, আজকের ভিডিওটা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। কি আজকে এটাই অ্যানাউন্সমেন্ট করছি যে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর আমাদের তো একটা চ্যাপ্টার পুরোপুরি হয়ে গেছে। হ্যাঁ, সেই চ্যাপ্টারের উপরে যেই মেন্স যেই অ্যাডভান্স ডব্লিউবিজি এর ক্লাস আলাদা করে করানো হয়নি, কিন্তু বোর্ডস ওরিয়েন্টেড কিন্তু সমস্ত কোশ্চেন আমরা সলভ করিয়ে দিয়েছি। এসএনদের বই থেকে আমরা যতগুলো কোশ্চেন পেরেছি সমস্ত কোশ্চেন সলভ করিয়েছি, এবং ডিপিপিতে কিন্তু আমাদের প্রত্যেকটা এসএনদের প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে দেওয়া ছিল। মানে সত্যি কথা বলতে গেলে কেউ যদি আমাদের টেস্ট, ডিপিপি এবং আমার ক্লাস নোট ফলো করে, তাহলে এসএনদের 100% কোশ্চেন কিন্তু আমরা পুরোপুরি করিয়ে দিচ্ছি। ডিফারেন্ট জিনিসের মাধ্যমে ক্লাসে কিছু করাচ্ছি, আমাদের ডিপিপিতে কিছু দিচ্ছি, তার ডিপিপি সলিউশন আমরা প্রোভাইড করে দিচ্ছি, তার সাথে সাথে আমরা টেস্টও নিচ্ছি। এবার টেস্টের কথা বলতে মনে পড়লো যে আমাদের এই 27 তারিখ 27 মার্চ ফ্রাইডেতে কিন্তু আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য প্রথম যে মহা টেস্ট, মানে সব থেকে বড় টেস্ট হতে চলেছে। এর আগে যে আমি দুটো ছোট ছোট টেস্ট নিয়েছি ওগুলো খুব ছোট টেস্ট, 10 নম্বর 20 নম্বরের টেস্ট, এটা কিন্তু পুরোপুরি 40 নম্বরের টেস্ট। এবং এই টেস্টটা কিন্তু আমরা বেশ সুন্দর লেভেলের কোশ্চেন রাখবো, শুধুমাত্র বোর্ডস লেভেলের কোশ্চেন না, বোর্ডসের সাথে সাথে কিন্তু যেই লেভেলের কোশ্চেনও অল্প অল্প থাকতে চলেছে। শুধুমাত্র এসএনদের বইয়ের কোশ্চেন না, আরো অনেক কিছু কোশ্চেন কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা দিয়েও অলরেডি ফেলেছি। তো এই 40 নম্বরের পরীক্ষা, 40টা কোশ্চেন, 40টা এমসিকিউ, সঙ্গে সঙ্গে পরীক্ষা দিবি, তুই পরীক্ষার পরে এমসিকিউ সলিউশন পেয়ে যাবি, চিন্তা করার দরকার নেই, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট তোর অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবার বলি, যারা যারা এক্সাম করতে দিতে পারছো না, যারা যারা সেই পার্টিকুলার টাইমে এক্সাম দিতে পারবে না, তাদের জন্য কি হবে? যারা ওই টাইমে এক্সাম দিতে পারবে না তাদের জন্য বলে দিই, এক্সাম কিন্তু একদম 9টা থেকে শুরু হবে, একদম 9 PM। তো বলবো যে প্রত্যেকে 9 PM থেকে এক্সাম দিস, 9টা থেকে 10টা অবধি 1 ঘন্টায় কিন্তু এক্সাম হবে। যারা যারা এক্সাম দিতে পারবে না তাদের জন্য কিন্তু সেই এক্সামের জন্য পরের দিন আবার খোলা হবে, তারা পরের দিন এক্সাম দিতে পারে। এবার যারা যারা এই শুক্রবার দিন 9টা থেকে 10টা এক্সাম দেবে তাদের জন্য কি করা হবে? যারা যারা শুক্রবার 9টা থেকে 10টা এক্সাম দেবে তাদের মধ্যে থেকে যারা 1 থেকে 3 এর মধ্যে থাকবে, মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, সেটা যদি অনেক বেশি পার্সেন্ট থাকে তাহলেও ঠিক আছে, তাদের জন্য কিন্তু গিফট আছে। কি গিফট সেটা আমরা পরে অ্যানাউন্সমেন্ট করবো, এবং যখন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তখনই তারা বুঝতে পারবে যে তারা কি গিফট পাবে। আলটিমেটলি কোনো কি ক্যাশব্যাক পাবে, টাকা পয়সা পাবে, কি রোল খাবার টাকা পয়সা দেবো, দেখা যাক না কি হয় জিনিসটা। টাকা পয়সা দেবো নাকি পরবর্তীকালে পরবর্তী সেমিস্টারের কোনো কোর্সের জন্য ডিসকাউন্ট দেবো, সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো। বাট তারা ডিসকাউন্ট তো ডেফিনেটলি পেতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? যাই, সেটা আলাদা ব্যাপার। এবং যারা পরপর 3টে বা 4টে বা 5টা টেস্টে টপ করবে তাদের জন্য বিশাল বড় একটা অফার আছে, সমস্ত কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে তাদেরকে আমি পার্সোনালি ফোন করবো, পার্সোনালি আমি তাদের সাথে কন্ট্যাক্ট করবো এবং কন্ট্যাক্ট করে বলবো যে তাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে কি না হচ্ছে, তাদের সাথে আমি পার্সোনালি কিন্তু কন্ট্যাক্ট করবো, বিকজ তারা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করছে, তাদের টেস্ট থেকেই ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো সেটা আলাদা ব্যাপার, তো এটাই বলার ছিল আমাদের। এবার আমরা সাপোর্ট কিভাবে দিচ্ছি তারা সবাই খুব ভালো করে জানিস। আমরা চ্যাপ্টার এসএনদের বইয়ের অঙ্ক তো করাচ্ছি, তার সাথে সাথে আমরা ডিপিপি প্রত্যেক দিন দিয়ে দিচ্ছি। ক্লাসের পরেই, ইচ অ্যান্ড এভরি ক্লাসের পরেই 1টা বা 2টো ডিপিপি আমরা দিয়ে দিই, এবং সেই কোশ্চেনগুলো এসএনদের বই থেকেই থাকে, কিছু কিছু কোশ্চেন এসএনদের বাইরে থাকে। তারপরে সেই ডিপিপি সলিউশনগুলো আমরা দিয়ে দিই। অলরেডি আমরা 6টা ডিপিপি সলিউশন দিয়ে দিয়েছি, 8টা ডিপিপি আমরা দিয়েছিলাম, তার 6টা সলিউশন আমরা দিয়ে দিয়েছি, খালি 7 আর 8 এর সলিউশন আমার দেওয়া বাকি আছে। তো এই ডিপিপি সলিউশন দেওয়া হয়, এবং আমরা যে টেস্ট দুটো নিয়েছি সেই টেস্টটা আরেকবার 2বার দিয়ে দিস। এই টেস্টের জন্য কিন্তু সেইগুলো দেওয়াটা খুব দরকার। এবার আমি যদি বলি যে ক্লাস 12 এর সেমিস্টার 3 তে কিভাবে পড়াশোনাটা করবি, ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য কিন্তু যেভাবে আমরা পড়াচ্ছি সেভাবে পড়ার চেষ্টা কর। মানে এখন থেকেই কিন্তু যেই পেসে আমরা পড়াচ্ছি বা যেভাবে আমরা পড়ানোর চেষ্টা করছি সেইভাবেই কিন্তু এগো। একটা কোশ্চেন, একটা ডিপিপি কিছুই বাদ দিবি না, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সলভ করাচ্ছি। তো বুঝে শুনে কিন্তু পদক্ষেপ ফেলতে হবে। যেই থিওরিগুলো পড়াচ্ছি খালি যেই করলে হবে না, যেই পেতে গেলে কিন্তু আগে তোকে ভালো করে সাবজেক্টের কন্ডিশনিংটা বুঝতে হবে, সাবজেক্টের যে মেন কনসেপ্টটা যেটা ভালো করে বুঝতে হবে, চ্যাপ্টারের মেন কনসেপ্টগুলো বুঝতে হবে। তুই ম্যাট্রিক্স পড়িয়েছি, ম্যাট্রিক্স থেকে কিন্তু বেশ সুন্দর লেভেলের কোশ্চেন আসে, এবং ডব্লিউবিজি বা যেই মেন্স বা যেই অ্যাডভান্স বল, ম্যাট্রিক্স থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে না, ম্যাট্রিক্স এবং পারমুটেশন কম্বিনেশন মিশিয়ে কিন্তু কোশ্চেন দেয়। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যখন যেই ক্লাস করাবো আমি সেদিন কিন্তু আমি এই কোশ্চেনগুলো করাবো, যে ম্যাট্রিক্স এবং পারমুটেশন কম্বিনেশন মিশিয়ে কিরকম ধরনের কোশ্চেন আসতে চলেছে বা আসার মতন, সেগুলি নিয়ে কিন্তু ডিসকাস করবো। তো বোর্ড যেই বেশি করিস না, বোর্ডসের দিকেও ফোকাস দিস, বিকজ আমাদের বোর্ডে কিন্তু ভালো নম্বর পেতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন যে ম্যাট্রিক্সটা হচ্ছে খুবই ইজি একটা চ্যাপ্টার, ম্যাট্রিক্সটা তোরা করে নিতে পারবি। এরপরে কোন চ্যাপ্টার শুরু হবে সেটা আমরা আগাম জানিয়ে দেবো, চিন্তা করিস না। তবে যতগুলোই চ্যাপ্টার আছে না কেন, এখন আমরা প্রথম
2-3 মাস আগে আমরা পুরো সিলেবাসটাকে 70 থেকে 80% কভার করবো। 2-3 মাসে 70 থেকে 80 বা 4 মাসে 70 থেকে 80% কভার করার পরে তারপর কোন চ্যাপ্টারটা বেশি ভালো করে পড়তে হবে, কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, কিভাবে রিভিশন আমি করাবো, কিভাবে রিভিশন তোরা করবি, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করছি। আপাতত যেভাবে আমরা করাচ্ছি সেভাবেই কিন্তু এগোতে হবে। এবং এই যে আমাদের মঙ্গলবার মানে কালকের কথা বলছি, কালকে কিন্তু আমাদের নিউ চ্যাপ্টার শুরু হবে, এটা মাথায় রাখবি কিন্তু। তো সেই চ্যাপ্টারটা কি হবে সেটা আমি কালকেই অ্যানাউন্সমেন্ট করবো। কালকে আমি এই ইউটিউব চ্যানেলে শর্টস দিয়ে দেবো যে কালকে আমরা কি চ্যাপ্টার শুরু করতে চলছি। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। 27 তারিখ পরীক্ষা, এই পরীক্ষার জন্য কিন্তু ফাটিয়ে অঙ্ক আমি কিন্তু তোদের মধ্যে থেকেই খুঁজবো যে কারা কারা এই পরীক্ষায় খুব দুর্দান্ত রেজাল্ট করছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক।